ভালো করে দেখ তো আমি তোর খালা নাকি। আমার নাম মাসুম, আর তারা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। এই কে যায়? মাছুম নাকি? হ্যাঁ রে, আমি মাছুম। এই দাঁড়া দাঁড়া, আমরাও যাবো, দাঁড়া। আয় তাড়াতাড়ি আয়, শো শুরু হয়ে যাবে। আমার নাম মাসুম, আমার পাশের এই ছেলেগুলো আমার ফ্রেন্ড। আমাদের বাড়ির পাশেই একটা সার্কাস হচ্ছিল, তাই ভাবলাম সার্কাসতে যেয়ে ঘুরে আসি। আর ওই সার্কাসের ছাত্রদের জন্য টিকিট ফ্রি। সার্কাস দেখার জন্য একাই রওনা দিয়েছিলাম। হঠাৎ দেখলাম আমার পিছনে আমার ফ্রেন্ডরাও চলে আসতেছে। ওরা আমাকে ডাক দিতেই বললাম তাড়াতাড়ি চলে আয়, সার্কাস শুরু হয়ে যাবে। সার্কাসটা শুরু হবে 9:30টার সময়, শেষ হয়ে যাবে 12টার সময়। কিরে মাছুম, কিছু খাবার আনছিস নাকি? আনছি রে আনছি, কয়টা বাদাম ভাজা আনছি। ও, তা তো ভালোই। তা দিবি না আমাদের, নাকি একা একাই খাবি? আরে চিন্তা করিস না, দিব দিব, তোদের না দিয়ে কি আর খাবো আমি? না দিয়ে যাবি কোথায়? হ্যাঁ, না দিলে কাইরা খাবো? আসলে সার্কাসটা যেখানে হচ্ছে সেইখানে আমার একটা খালার বাড়ি আছে। আমি ঠিক করছি আজকে রাত ওইখানেই থেকে যাব। বাড়ি থেকে আসার সময় মাকেও ওই কথাই বলে আসছি। তোরা যা, আমি আমার খালার বাড়িতে সাইকেল রাখবো। আচ্ছা আচ্ছা, যা তাড়াতাড়ি আসিস। মনের সুখে গান গাইতে গাইতে চলে আসলাম খালার বাড়ি। খালার বাড়ি এসে খালাকে ডাকতে লাগলাম, খালা, ও খালা, খালা। অনেকক্ষণ ডাকার পরও খালার ঘর থেকে কোনো সারা শব্দ বেশি আসছিল না। খালা কোনো জবাব দিতেছিল না। কি ব্যাপার, বাড়িতে কি কেউ নাই নাকি? খালা, ও খালা। হঠাৎ করেই একটা মহিলার কণ্ঠ বেশি আসলো। কে? খালা, আমি মাছুম, সার্কাস দেখতে যাব। সাইকেলটা কোথায় রাখবো? ঘরের সামনেই রাখো। আচ্ছা, আমি রাত্রে থাকবো। বুঝতে পারলাম খালা ভিতরে হয়তোবা শুয়ে আছেন। সাইকেলটা খালার বাসায় রেখে আমি রওনা দিলাম সার্কাসের উদ্দেশ্যে। সার্কাস দেখতে দেখতে 12টা হয়ে গেল। সার্কাসও শেষ হয়ে গেল। আমার বন্ধুরা সাইকেল নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল, আর আমি হেঁটে হেঁটে আমার পাশেই খালার বাসা ওইখানে যেতে লাগলাম। রাস্তাটা খুবই অন্ধকার, একটু ভয় লাগতেছে, তবুও খালার বাসা পাশেই। এই তো চলে আসলাম। খালা, ও খালা, খালা, খালা দরজা খুলো। অনেকক্ষণ ডাকার পরও খালা কোনো জবাব দিচ্ছিলেন না। হঠাৎ পাশের বাড়ির একজন মুরব্বী চাচা এসে বলতে লাগলেন, কে ডাকে? আমি 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 মাছুম, এইটা আমার খালার বাড়ি। কিন্তু তারা তো বাড়িতে নাই, সবাই মিলে বেড়াতে গেছে। তুমি যাও গা, বাড়ি চলে যাও। হ্যাঁ, কি বলেন? কিন্তু আমি সাইকেল রাখার সময় আমার খালার সাথে কথা বলে গেলাম। আরে না না, তুমি নিজ্ঞাত ভুল শুনেছো। যাও যাও, বাড়ি যাও। এই কথা বলেই মুরব্বী চাচা চলে যেতে লাগলেন, আর আমি দাঁড়িয়ে একটু ভয় পেতে লাগলাম। বাড়িতে যদি কেউ নাই থেকে থাকে, তাহলে ওই সময় কে জবাব দিয়েছিল আমার কথার? এইসব ভাবতেই ভয়ে আমার গা কেঁপে উঠছে। আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি ওইখান থেকে সাইকেলটা নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার বন্ধুরা মাত্র কিছুক্ষণ আগে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। যদি তাদের লাগাল আমি একবার পেয়ে যাই তাহলেই হবে। সাইকেল চালাতে চালাতে অনেকটা রাস্তায় পার হয়ে আসলাম, কিন্তু এখনো আমার বন্ধুদের একটারও দেখা মিলল না। মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছে। চারদিকে অন্ধকার, তার মধ্যে আবার শিয়ালের ডাক।
ভয়ে যেন গাটা কেঁপে উঠছে। হঠাৎ করেই আমার একটা কথা মনে পড়ল, কিছুটা দূরেই রয়েছে একটা শ্মশান। এইটা ভাবতেই আমি ভয়ে কেঁপে উঠলাম এবং সাথে সাথে ওইখানেই দাঁড়িয়ে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না যে সামনে আগাবো কিনা। মাছু, হঠাৎ করেই আমার পিছন থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো। আমি সাথে সাথে সাইকেল থেকে নেমে পড়লাম। পিছন ফিরে দেখি একজন মহিলা গোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আমার খালার মতো। কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না যে এত রাতে খালা এইখানে কি করছেন। কে 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 এ খালা নাকি? হ্যাঁ আমি খালা। কিন্তু তুমি এত রাত্রে এইখানে কি করে আসলা? তুমি তো বাড়ি ছিল না। আর পাশের বাড়ির চাচা বলল তুমি নাকি তোমার বাবার বাড়ি গেছো। হ্যাঁ, সার্কাস দেখতে আসছিলাম। আমি তখন দাঁড়িয়ে ভাবতে লাগলাম হয়তোবা হতেও পারে, কারণ খালার বাবার বাড়ি সার্কাস থেকে বেশি দূরে নয়, হেঁটে গেলেই তো 5 থেকে 10 মিনিট লাগবে। ও আচ্ছা, তা এখন তুমি কি বাড়ি যাচ্ছ? না, বাবার বাড়ি। তুমিও চলো আমার সাথে, ওইখানে রাত্রে থাকবা। আচ্ছা আচ্ছা, চলো সাইকেলে বসো। আমি তখন ভাবতে লাগলাম ভালোই হয়েছে, এমনিতেই তো আমি খালার বাড়িতে থাকার জন্যই আসছিলাম, এখন না হয় খালার বাবার বাড়িতে থাকবো। এইসব ভাবতে ভাবতে অন্ধকার রাস্তা দিয়ে সাইকেল চালিয়েই যাচ্ছি। অবশ্য এখন ভয়টা একটু কম, কারণ এখন খালা আমার সাথে আছে, সব ভয় কেটে গেছে। রাস্তায় খালার সাথে আমি অনেক কথা বলার চেষ্টা করলাম, কিন্তু অবাক করা বিষয়, খালা একটা কথার জবাবও দিলেন না। তিনি আমার সাথে একটা কথাও বললেন না। সেই যে সাইকেলে চুপ হয়ে বসেছিলেন, এখনো চুপ হয়েই বসে আছেন, একটা কথা এখন পর্যন্ত বলেন নাই। এইটা দেখে আমি অনেকটা অবাক হলাম। হঠাৎ করে আমি চলে আসলাম খুবই ভয়ঙ্কর একটা রাস্তায়। ফাঁকা একটা মাঠ, মাঝে মধ্যে কয়েকটা গাছ দেখা যায়। হঠাৎ করে খালা এইরকম রাস্তায় এসে বললেন, সাইকেল থামাও। কেন খালা, কোনো সমস্যা? সাইকেল থামাও। আচ্ছা থামাই। এই বলেই আমি সাইকেল থামালাম। সাইকেল থামানো মাত্রই খালা সাইকেল থেকে নেমে গেলেন, আমিও সাথে সাথে সাইকেল থেকে নেমে গেলাম। তারপর খালার দিকে ঘুরে তাকাতেই আমি তখন দেখতে পেলাম খালার মাথা থেকে গোমটা সরে গেছে এবং খালার মুখ থেকে অবিরত রক্ত ঝরছে। ভয়ঙ্কর এক বিভৎস চেহারা। কি খালা, তোমার চেহারা এমন কেন? ওরে বাবা, ভয় লাগতো। চেহারাটা দেখি আমি ভয়ে কাঁপতে লাগলাম, আমার হাত পা কাঁপতে লাগলো। বিকট চেহারার এক মহিলা, একটা চোখ নেই, ভয়ঙ্কর এক চেহারা। আমি তখন ভাবতে লাগলাম এই মহিলা কিছুতেই আমার খালা হতে পারে না। ধীরে ধীরে ওই মহিলাটা আকারে বড় হতে লাগলো। এইটা দেখে তো আমি ভয়ে কাঁপতে লাগলাম। ভালো করে দেখ তো, আমি তোর খালা নাকি? এইবার আমি নিশ্চিত হলাম যে এইটা কিছুতেই আমার খালা হতে পারে না, বরঞ্চ এইটা একটা পিশাচিনী। আমি একটা পিশাচিনীর কবলে পড়ে গেছি। হয়তোবা সেই পিশাচিনীটা এখন আমাকে মেরে ফেলবে, আমাকে আর বাড়ি ফিরতে দিবে না।
এইসব ভাবতে ভাবতে ওই পিশাচিনীটা হঠাৎ করেই আমার কাছে এসে চারপাশ ঘুরতে লাগলো। এইসব দেখে আমার মাথা ঘুরতে লাগলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি মাটিতে লুটে পড়বো এইরকম ভাব। ঠিক সেই সময় একটা চিৎকার শুনতে পাই। ছাড় ওকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে, ছাড়। এটা বলেই উনি কি যেন একটা মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্র পড়ে ফু দেওয়ার সাথে সাথে ওই পিশাচিনীটা আমার কাছ থেকে চিৎকার করতে করতে চলে যায় এবং দেখতে পারলাম সেই লোকটা হচ্ছে খালার পাশের বাড়ির চাচা। এইটা দেখে আমি নিজের ভিতর যেন প্রাণ ফিরে পেলাম। আমার ভিতর থেকে ভয়টা একেবারেই তখন চলে গেল। চাচা চাচা চাচা, আপনি এখানে? তো তুমি যখন বললা যে তুমি একটু আগে তোমার খালার সাথে কথা বলছো, তখনই আমার সন্দেহ হয় যে আজকে তোমার একটা বিপদ আছে। তাই তো আমি তোমাকে খুঁজতে রাস্তায় বেরোই পড়ি। এই জায়গাটা ভালো নয়। এই পিশাচিনী এর আগেও অনেক মানুষের ক্ষতি করছে, আজকে তোমারও করতো। চলো এইখান থেকে চলো, রাতে আমার বাড়িতে থাকবা, সকালে বাড়ি চইলে যাইও, চলো। তারপর আমি ওই চাচার সঙ্গে চাচার বাসায় চলে গেলাম। তারপর ওই রাতটা আমি চাচার বাসায় কাটালাম। সকাল হওয়া মাত্রই আমি বাসায় ফিরে আসলাম। তো বন্ধুরা, গল্পটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।